আমি বাচ্চা থাকা অবস্থাতে একবার আমার মা কয়েও ডাক দেয় যে মা আমি এনে শুয়ে আছি, ওখানে এটু আমার দাবি। ও আমার মা কয়ে ডাক দেয়নি একবার, আমি এটুই দেব। এতদিন আমি খুশি শুয়ে লাগবো, ওরা ছবি দেয়ছে, ওরা ভিডিও দেয়ছে, মনে মনে কইছে যে না তোরা দেখা যাই করো, আমার শরীর একদিন আমার কাছে আইব। শরীর মরে নাই, ওরা বকছে তো মরে গেছে, আমি কিছু না মরে নাই। তখন তো আমি বাস্তব আমার দেখাইলে আমার শরীর নাই, ওনার কিছু দোয়া চাই, আমার শরীরে দোয়া চাই। ওখানে ফিরে ডেইলি আমি আসবো, ওরা তোরাও রাখতে হবি না, ডেইলি আইমু যে আমার মাকে উনি ওকে একবার ডাক দেয়, মার আশায় আছি। 5 দিনে 36 লাশ দাফন করছিল। একটা ভাইয়ের ভিডিওতে দেখছিলাম, একটা ব্রাইক ব্লকার এখানে আসছিল, তখন আমি জানতাম না আমার ভাইকে যেখানে দাফন করছে। আমি আমার মাকে দেখাচ্ছিলাম যে মা দেখো এই একটা ভিডিও, যে এখানে নাকি গণকবর দেওয়া হয়েছে। তো ভাইটা কবর জিয়ারত করতেছে আর বলতেছে যে না জানি কার সন্তান এখানে শুয়ে আছে। আমি তখনও জানি না যে আমার ভাই এখানে শুয়ে আছে। আমি অসুস্থ, তারপরে ওই বারবার পার মধ্যে সুরসুরি দেয়, গজাল কয়, গান গায়, গাইয়া তারপরে আমার মায়ের কয় নানি সবাই মারি দিতে পারবো। আমি কোনো পারবো না। আমি কি আপনি কোন দেশে যাবেন? আমি জাদুকর দেশে যাইতেছি, আমি একটা জাদুঘর দেশে যাবো। আমি কি জাদুঘর দেশে দিলে আর আমি না খাইমু, আমি না খাইমু। ওই লুঙ্গি টুঙ্গি পাল্টাইয়া শার্ট প্যান্ট পিন্ধা টিন্ধা বাইরেছে, ভিডিও করে বই ঘরে রেখে গেছে। মানে এর আগে দুপুরবেলা ভিডিও করছিল। হ্যাঁ, আমি নতুন একটা দেশ আনতে যাম্মা, যদি আনতারে আনবার না আনতাল তুমি আমার মাফ করে দিবা। আবার গজাল গাইয়া গেছে এই রুমের মধ্যে, নিজের চোখ বাইন দিয়ে নিজে ভিডিও করে থুয়ে গেছে। ওই ওই আন্দোলনে গেছে গা, এগুলো করে থুয়ে গেছে। এই আমরা বুঝলাম না আন্দোলনে গেছে। তখন ছিল 18 জুলাই, এর আগে ছিল 17 জুলাই। 18 জুলাই থেকে আমাদের যাত্রাবাড়ি কাজলা সবচেয়ে বেশি আর কি ভয়ানক অবস্থা ছিল। তো 18 জুলাই ওই দিন বাসার থেকে বের হইছে আমার ভাই। বের হওয়ার পর যখন আমার ভাই ওই রাতে আর বাসায় ফিরে নাই, তারপরে আমরা থানা বলেন, জেলখানা বলেন, মর্গ বলেন, হসপিটাল বলেন, অনেক জায়গায় আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইনি। মানে এভাবেই খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আপনার 34 দিন পর জানতে পারি এক ভাইয়ের মাধ্যমে যে আমার ভাইয়েরকে নাকি বেওয়ারিশভাবে দাফন করছে এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। তো এটা শোনার পর আমরা বিশ্বাস করি নাই। 34 দিন পর বলতে 5 আগস্টের পরে, 5ই আগস্টের পর 21শে আগস্ট। কিন্তু এর ভেতরে যখন নেট আসে, আপনার 18 জুলাই কিন্তু রাতের থেকে নেট ছিল না, নেট বন্ধ হয়ে গেছিল। তো যখন নেট আসার সময় আমরা একটা ভিডিও পাই, যেটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ একটা পেজে আপলোড করা হয়েছিল। সেখানে আমি আমার ভাইয়ের যে একটা ছোট ছেলে রাস্তায় পড়ে আছে, তার পাশে আমার ভাইয়ের মৃতদেহটা রাস্তায় পড়ে আছে, আর কিছু মানুষ আর কি চেক করতেছে হার্টবিট আছে কিনা। তো জাস্ট 18 সেকেন্ডে একটা ভিডিও পাই, ওইটাতে আমি আমার ভাই, মানে আমরা 100% শনাক্ত করছি যেটা আমার ভাই। কিন্তু ওই পেজটার সাথে অনেক মানে পেজটার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু পেজটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে না। এদিকে আসো, পেজটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে না আপনার, ওই কারণ ওই সময় তো ফেসিস ছিল, ওই সময় তো আপনার ফেসিস ছিল, এই জন্য হয়তো কন্ট্যাক্ট করে নাই। তো ওই যে 34 দিন পর যখন 21শে আগস্ট আমরা জানতে পারি, ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে আপনার আমার ভাইকে এখানে দাফন করে। তারপরের দিন 22শে আগস্ট, মানে ওই দিন তো আমরা ছবি নিয়ে আসি মর্গের থেকে, এক স্টাফের কাছ থেকে। উনি বললো যে এক স্টাফের কাছে ছবি আছে, আপনারা নিয়ে আসেন। তো ওখান থেকে ছবিটা নিয়ে আসার পর 22শে আগস্ট আমরা শাহবাগ থানায় যাই। বিএল নামে একটা কর্মকর্তা আছে, আপনারা জানেন যে মর্গে কাজ করে, শাহবাগ থানায় উনি থাকে, বিএল। তো ওনার কাছে যায় আমার ভাই যে সার্টিফিকেট, মানে এখানে প্রত্যেকটা লাশের সার্টিফিকেট আছে, বেওয়ারিশ সার্টিফিকেট আর কি, মানে মানুষগুলো ওয়ারিশ কিন্তু বেয়ারিশভাবে দাফন করছে। যে সার্টিফিকেট, আমার ভাইয়ের সার্টিফিকেটে লেখা ছিল অজ্ঞাত 28 জিটি নাম্বার 1359। তো ওই সার্টিফিকেটে যে বিএল কর্মকর্তার কথা বলতেছে, উনি আমাদেরকে পড়ে শোনাইতেছিল। ওখানে লেখা ছিল যে 18 জুলাই, মানে ওখানে যা লেখা ছিল তাই আমি বলতেছি আপনাদেরকে, যে আপনারা চান আমার কাছে ছবিও আছে, ওই বেয়ারিশ সার্টিফিকেটের ছবিও আছে। তো ওখানে লেখা ছিল 18 জুলাই যাত্রাবাড়ি থানা অধীন ভিকটিমকে কোটা আন্দোলন চলাকালীন সময় প্রথমে গুরুতর আহত করে এবং তারপর গানশট দিয়ে গুলি করার পর ছাত্র জনতা তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসে 8টা বাজে, এবং 9টা 45-এ তার রক্তক্ষরণের কারণে মৃত্যু শনাক্ত হয়। এবং তার 5 দিন পর 23শে জুলাইয়ের মাধ্যমে শাহবাগ থানার কাছে হস্তান্তর করে ঢাকা মেডিকেল, আর শাহবাগ থানা আঞ্জুমান মুফিদুল ইসলামকে হস্তান্তর করে। আঞ্জুমান মুফিদুল ইসলাম 24 জুলাই আমার ভাইসহ 8 জনকে দাফন করে এখানে। আর এর ভেতর মনে একটা লাশ ফিলিস্তানে, যেটা শুরু থেকে আমরা দেখে আসছি। তো এরপরে আমরা এত পরিমাণ দৌড়াইছি যেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আপনি ইন্টিরিম সরকার যখন গঠিত হয়েছে, ইন্টিরিম সরকারের কাছেও গেছি, আমাদের ভাইরা যাদের ডাকে বের হয়েছে, যারা আর কি সমন্বয়ক, তাদের কাছেও গেছি। এমন কোনো জুলাইয়ের যত প্রোগ্রাম হয়েছে সব প্রোগ্রাম আমার মাকে নিয়ে আমি গেছি, সবাই আমাদেরকে আশ্বাস দিছে, কিন্তু কেউই বলে না যে কাজটা হবে কিনা। এমনও
জায়গাতে বলা হয়েছে যে কাজটা হবে না, ওনাদেরকে বেওয়ারিশভাবে আর কি দাফন করে দিবে, এমন একটা অবস্থা, মানে পাকা করে দিবে। অলরেডি কিন্তু পাকা করছে, মানে এটা শনাক্ত করবে না। তারপর আমি হাল ছাড়ি নাই। আমার কথা, আমার ওখানে যদি কেউ লাশ না চায়, আমি চাই। আমার ভাই এখানে দাফন হয়েছে, আমার তো অধিকার আছে যে আমার ভাই জুলাই মাসে মারা গেছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার অধিকার আছে না আমার ভাইয়ের লাশটা শনাক্ত করার, কবরটা শনাক্ত করার। আমার ভাই সহ এখানে যারা শুয়ে আছে তাদের সবার আছে পিত্ত পরিচয়, আছে পরিবার, এখানে কেউ বেয়ারিশ না, সবাই ওয়ারিশ। কিন্তু এদেরকে বেয়ারিশভাবে দাফন করছে। আপনার আমার এখানে আশেপাশে আরেকটা ফ্যামিলি আছে আপনার, এই যে ঢাকা মেডিকেলে যে 6টা লাশ ছিল না কিছুদিন আগে, যে রাষ্ট্রীয়ভাবে দাফন করলো, ওই ফ্যামিলিটা আপনার জানতে পারছি কয়দিন আগে ডিএনএ টেস্টের মাধ্যমে যে ওই 6টার ভেতরে একটা লাশ ওনার ছেলের। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ভাইদের কথা যখন আমরা আপনাদের মাধ্যমে প্রচার হয়, যখন চাপ সৃষ্টি হয় ইন্টারিমের কাছে, তখন এগুলা কিন্তু আপনার এই কবরগুলো কিন্তু মানে পরিষ্কার করে, তবে কাজগুলো দ্রুত করে। কিন্তু ওই যে 6টা লাশ, এটার কথা কিন্তু অনেকে ভুলে গেছে। আপনারা তো অনেক বর্তমানে বাংলাদেশের অবস্থা তো জানেনই। তো আমি ওনাদের সাথে যখন জুরাইন কবরস্থানে যাই, দেখি কবরগুলোর অবস্থা এমন, জাস্ট আমাদের ভাইদেরকে যখন প্রথমে যখন এক সমান কবর ছিল না, ওই 6টা লাশ একবার মানে এক সিরিয়ালে দাফন করছে, কোনো চিহ্ন কিচ্ছু নাই। কি ওই বলবো, সময় কি এই যেমন দৃশ্য কবরের যে একটু উঁচা নিচা এরকম ছিল না সমান ছিল? সমান ছিল। ওই সময় মানে প্রথম দিক দিয়ে ছিল জাস্ট ক্ষুদা, মানে ক্ষুদা ছিল। এখানে তো আপনার সবার প্রথম ওই ভাইটা, ওই বাইক ব্লকার যেটা, ওই ভাইটাই আর কি এই ব্লকটা করার পরে আমরা তার মাধ্যমে জানতে পারি। তো তার পরবর্তীতে আপনারা মিডিয়ারা আসেন, এটা নিউজ কভার করেন, আস্তে আস্তে জিনিসটা জানাজানি হয়। কিন্তু আমরা তো 34 দিন পর জানতে পারি যে আমার ভাইকে এখানে দাফন করছে।